আর এই প্রেক্ষিতেই এসআইআর নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলছেন, রাজ্য তো চাইই না এসআইআর শেষ হোক, সরকারি কর্মচারীরা তারাও তো বিরোধিতা করছেন এসআইআর এর কাজ কি ঠিকঠাকভাবে শেষ হবে, প্রশ্ন তুলেছেন তিনি। দেখুন, যতক্ষণ না এসআইআর কমপ্লিট হচ্ছে তারপরে কি ভেবে কোনো লাভ নেই। বারবার এক্সটেনশন হচ্ছে, কারণ রাজ্য সরকার চায় না এসআইআরটা কমপ্লিট হোক, শেষ হোক বা হোক পশ্চিমবাংলায়। সেজন্য যত রকম অসহযোগিতা করার করছে। বাকিটা তো নির্বাচন কমিশন বা সুপ্রিম কোর্টও বলেছেন যে এসআইআর আটকানো যাবে না। চেষ্টা হচ্ছে, কিন্তু সমস্ত সরকারি কর্মচারীরা যদি বিরোধিতা করে, অসহযোগিতা করে, এসআইআর ঠিকঠাকও হবে না, সময়ও শেষ হবে না। মাইক্রো অবজারভার নিয়ে ক্ষোভের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর গত সোমবার সর্বোচ্চ আদালত একেবারে স্পষ্ট করে দিয়েছে যে মাইক্রো অবজারভার নয়, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসাররা। মাইক্রো অবজারভাররা শুধুমাত্র সাহায্য করবেন। গত সপ্তাহে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে শুধু ৮৩০০ মাইক্রো অবজারভার এবং বিজেপি শাসিত রাজ্য থেকে রোল অবজারভার নিয়োগ করা হয়েছে, যাতে নির্বাচন কমিশনের অফিসে বসে এআই দিয়ে মাইক্রো অবজারভাররা সব নাম ডিলিট করতে পারে। যদিও সর্বোচ্চ আদালতের এই নির্দেশের পরও মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে জটিলতা কিন্তু এখনও কাটেনি। রাজ্য সরকারের দেওয়া ৮৫০৫ জন গ্রুপ বি অফিসারের নিয়োগ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েই গেছে। সূত্রের খবর, রাজ্য সরকারের দেওয়া ৮৫০৫ জনের তালিকা আপাতত খতিয়ে দেখবে নির্বাচন কমিশন। তারপরে তাদের কাজে যোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্রের খবর, গ্রুপ বি অফিসারদের তালিকা বলে পাঠানো হলেও সেখানে অন্যান্য গ্রুপের অফিসারের নামও আছে। রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্কের নামও, আছে টাইপিস্ট, ইঞ্জিনিয়ার, আমিনের নামও। নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্য সরকারের কাছে জানতে চাওয়া হবে এরা সবাই গ্রুপ বি কর্মী কিনা। এদের মধ্যে অনেকে এইআরও হিসেবে কাজ করছেন, তাদের কিভাবে মাইক্রো অবজারভার হিসেবে নিযুক্ত করা হবে? সূত্রের খবর, সিইও দপ্তর থেকে রাজ্যের কাছে ওই ৮৫০৫ জন অফিসারের বায়োডেটা চাওয়া হয়েছে। রাজ্য সরকারের উত্তর না পাওয়া পর্যন্ত কাউকে নিয়োগ করা হবে না। কমিশনের সিস্টেমে লগ ইন করার জন্য এদের সবার নামে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তা করতেই অন্তত ৬ থেকে ৭ দিন সময় লাগবে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করেছিলেন গ্রুপ বি অফিসার বলে গ্রুপ সি অফিসারের তালিকা দিয়েছে রাজ্য সরকার। পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের। এই ৮৫০০-র মধ্যে অসংখ্য মিথ্যা এবং অসত্য এবং গাইডলাইন ভায়োলেশন করে তারা এই কাজটা করেছে। এই নদিয়া জেলার সিরিয়াল ৫৫৬ থেকে ৫৩৬, এখানে নির্মাণ সহায়ক, স্বায়ত্তশাসন বডি, স্ট্যাটুটারি বডি, জিপিতে কাজ করেন। এরকম অসংখ্য নাম এখানে দেওয়া আছে। মৃত ব্যক্তি, যিনি মৃত শুধু নয়, রিটায়ার করে গেছেন, তার নামও মুখ্যমন্ত্রীর বাহিনী, তাবেদার বাহিনী পাঠিয়ে দিয়েছে। নির্বাচন কমিশন যদি মনে করেন যে কোনো নাম তারা বদল চান, সেটাও তারা করতে পারেন, সেটাও সুপ্রিম কোর্টের রায়েই বলা আছে। সুতরাং যদি নির্বাচন কমিশন দেখেন যে কোথাও গন্ডগোল মনে হচ্ছে, তারা বলবেন, তাহলে সেই নাম বদলে দেওয়া হবে। কিন্তু উনি যে কথা বলছেন, ওনার কাছে যদি এত তথ্য থেকে থাকে, তাহলে উনি কোর্টে যান। উনি তো আদালত বান্ধব রাজনীতিবিদ, উনি তো সবসময় আদালত কেন্দ্রিক রাজনীতি করতে ভালোবাসেন। তো উনি কোর্টে যান, কোর্টে গিয়ে বলুন যে এই রাজ্য সরকার করেছে। এই নীতি করতে গেলে আগামী ২৬-এর বিধানসভা নির্বাচনে যদি জিততে চান, বিরোধী দলনেতা হিসাবে থাকতে চান, তাহলে মানুষের রাজনীতি করুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।